আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা অনেক দিন পর একটু বাইরে ঘুরতে বের হইলাম। তো ঘোরাঘুরির জন্য একটা রিক্সায় উঠছি। রিক্সাটা একদম নতুন ছিল। তো গাড়িওয়ালায় বলতেছিল যে এই গাড়িটা আজই গাড়ি নামিয়েছে রোডে। তো আমাদের আগে নাকি 2 জন যাত্রী উঠেছে রিক্সায়, আর আমরা 3 নাম্বার যাত্রী। তো খুবই আনন্দ লাগতেছে এরকম একটা নতুন রিক্সায় উঠে এভাবে ঘোরাঘুরি করতেছিলাম। আর স্বাধীন বাংলাদেশে আজই আমরা প্রথম এভাবে ঘোরাঘুরি করতেছি। খুবই ভালো লাগতেছে। আর চারোদিকে শুধু দেখতেছিলাম যে রাস্তাঘাটের কী অবস্থা, কয়েকদিন আগে যে অবস্থা ছিল। তো তারপর আর বাইরে বের হওয়া হয় নাই। আর চারোদিকে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বিকাল দিকে বের হয়েছি, তো খুবই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, খুবই ভালো লাগতেছিল। আর চারোপাশে রাস্তায় দেখতেছিলাম ছাত্র এবং ছাত্রীরা খুবই সুন্দর করে ছবি আঁকাঝোঁকা করতেছে। তো এইটা দেখে আরও ভালো লাগতেছে, মন প্রাণ জুড়িয়ে গেছে। আর ওদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে, ওরা যেন বাংলাদেশের জন্য আরও অনেক ভালো ভালো কাজ করতে পারে। সবার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মার্কেটের সামনে। আর এই দেখেন সেই রিক্সাটা একদম নতুন, খুবই সুন্দর ছিল। তো দেখতে দেখতে যখন মার্কেটের সামনে চলে আসছি, মার্কেটে আজকে এত ভিড় ছিল। তো গেটের ভিতরে ঢুকতেই দেখলাম মানুষ আর মানুষ, কারণ এতদিন মানুষ বাসার থেকে ওইরকম বের হয় নাই। তো আজ এইভাবে দেখে মনে হচ্ছে যে সব মানুষ আজই রাস্তায় বের হয়েছে, তার আগে বের হয়নি, এত পরিমাণে ভিড় ছিল। তো যখন লিফট দিয়ে উপরে উঠতেছিলাম, পুরো লিফট ভরা ছিল, একটু ফাঁকা ছিল না। তা কার আগে কে উঠবো এরকম অবস্থা ছিল। তো ঘুরতে ঘুরতে আমরা মোবাইল কেনার জন্য মোবাইলের দোকানগুলোতে এসেছি। তো ইচ্ছা আছে একটা আইফোন কেনার জন্য, দেখা যাক কী ফোন কিনি। তো এরকম ফোন দেখতে দেখতে সবগুলা দোকান আমরা দেখতেছিলাম। আর আজকে এই তো দেখেন একটা আইফোন দেখলাম। আজ যে মার্কেটের দোকানগুলা সবগুলাই বেশিরভাগ খুব সুন্দর করে সাজানো ছিল। সেটা কেন ছিল হয়তো আমরা জানি না। তো আমরা এভাবে একটা একটা করে কিন্তু সবগুলা দোকান এ পাশ ও পাশ আর ঘুরতেছিলাম। আর ওরা দেখেন কত আনন্দ করতেছিল, কি মজা করতেছিল খালা আর ভাগনা। তো দুয়োটাই খুব মজা করতেছিল। তো ঘুরতে ঘুরতে মানুষ কিন্তু ওদের দিকে তাকিয়েছিল যে ওরা এরকম মার্কেটের ভিতরে ঘুরতেছে কেন। আর এই দেখেন একদম বেলুন দিয়ে সাজানো ছিল দোকানগুলা। তো ওরা কিন্তু মোবাইল দেখতেছে, আমরাও দেখতেছি। সব কোম্পানির মোবাইল কিন্তু একটা একটা করে দেখেছি, কোনটা নিব কোনটা কী করব এখনও বুঝতে পারতেছি না। তো ওরা শুধু মোবাইল কিনতে যায়, শুধু ভিডিওটাই বেশি দেখতেছে যে ক্লিয়ার আসে কি না। দেখেন ও খুব সুন্দর করে দেখাচ্ছে প্রত্যেকটা মোবাইল। আমরা এখানে ওপো দেখছি, শাওমিন, ভিভো, সব কোম্পানির মোবাইলগুলো কিন্তু একটা একটা করে দেখা হয়ে গেছে। আর তারপরে ও যখন মোবাইল দেখতেছিল তখন ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে দোকানদার টাকিয়ে টাকিয়ে দেখাচ্ছিল যে দেখেন এই মোবাইলটা কত শক্ত, ভাঙবে না, ওই দেখেন টাকাচ্ছে। তো বলে যে আমি একটা টাক দিয়ে দেখি, ভাঙে গেলে কিন্তু আমার দোষ নাই। বলে যে না, এত জোরে দিয়ে না, আস্তে আস্তে দেন। তো দেখতে দেখতে আমরা এই ফোনটা দেখলাম। তো এটা মোটামুটি ভালোই, মোটামুটি পছন্দ হয়েছে। আর এইদিকে দেখেন সব মানুষ নিচে থেকে উপরে উঠতেছে মার্কেট করার জন্য। তো দেখতে দেখতে আমরা মোবাইল একটা পছন্দ হয়েছে। এখন কালারটা দেখে নিব যে কি কালার নিব। এখানে আছে সাদা আর কালো। তো আমাদের কালোটাই বেশি পছন্দ হয়েছে। তো এই তো আমরা কালোটাই দেখতেছি, এখন দেখা যাক কোনটা নেওয়া হয়। তবে সাদাটাও দেখছি, কালোটাও দেখছি, এখন কালোটাই বেশি পছন্দ হয়েছে। তো আমাদের এই ফোনটা কিনা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো মোবাইল কেনার জন্য এখন আমরা টাকা দিয়ে দিব। আর এই টেকনো কোম্পানির মোবাইল তার আগে কিন্তু আমরা কখনোই চালাই নাই। আপনারা যদি কেউ চালিয়ে থাকেন, এটার সার্ভিস কেমন দেয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটার সাথে একটা টি শার্ট ছিল, ফ্রি দিয়েছে। তো কেনা কিন্তু শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো এই সেই দোকান, এই দোকান থেকে আমরা মোবাইলটা নিয়েছি। তো এদের সাদিয়ার হাতে মোবাইল, সাদিয়া এখন মোবাইল নিয়ে সামনে আগে আগে চলে যাচ্ছে। তো এখন মোবাইল কেনার পরও দেখেন ওরা কি দুষ্টামি করতেছে। তো মার্কেটের ভিতরে এই যে নাচানাচি শুরু হয়ে গেছে, যাবো তারপরও নাচানাচি করতেছে। আর ও এখন বায়না ধরছে ওর কোলে উঠবে। তো এভাবে কোলে নিয়ে আমরা যাইতেছি।
তা আমাদের কিন্তু মার্কেট ঘোরা শেষ, হাঁটতে হাঁটতে পা পুরা ব্যথা হয়ে গেছে, কোমর। প্রত্যেকটা দোকান এভাবে ঘোরাঘুরি করলাম। আর যখন আমরা রাতের বেলা বাইরে বের হয়েছি তখনও দেখেন কি ভিড় ছিল। আর এই যে রাত্রে যখন বাসায় যাচ্ছি তখন হচ্ছে রাস্তাটা একদম ফ্রি ছিল, কোনো জ্যাম ছিল না। আর মার্কেটে যাওয়ার সময় কিন্তু অনেক জ্যাম ছিল, আর রাত্রে যখন বাসায় ফিরছি তখন কোনো জ্যাম ছিল না। আর রাতের বেলাও কিন্তু খুব ভালো লাগতেছিল, চারপাশটা খুবই ভালো লাগতেছে। দেখেন রাত্রের কি সুন্দর পরিবেশ, খুবই নীরব নীরব একটা ভালো লাগা কাজ করছে। তো ওরা সবাই গাড়িতে অনেক আনন্দ উল্লাস করতেছে। তো এই যে, তো ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা একটু খাবার নাস্তা পানি খাবো। তো খাওয়ার জন্য সবাই বসে পড়লাম। আমি প্রথমে খাইতে চাইছিলাম না, কারণ আমার বড় ছেলে ওরা রাইখা গেছি বাসায়, এই জন্য আমার মন চাইছিল না, মনটা কেমন করছে যে আমরা সবাই খাবো, কারণ ওরা রাইখাইছে, ও বাসায় ছিল না, এই জন্য ওরা আনি নাই। তো খাবার পেয়ে দেখেন সারিয়া কি খুশি, কতক্ষণে খাইব দেখেন, তর সইতেছে না। তা দিছি তোর সামনে, তুই খা, সমস্যা কি, তুই এত খুশি কেন? তো খাবার দাবার শেষে হচ্ছে আমরা বাসায় চলে যাব। তার এইদিকে আমার ছোট ছেলে হচ্ছে, সে বলতেছে তোমারটা বেশি ভালো। তা আমি বললাম ঠিক আছে, তুমি আমারটাই নাও আর তোমারটা আমারে দাও। তো খাওয়া খাওয়ি শেষ করে হচ্ছে আমরা বাসায় ফিরছি। আর এই তো সেই আমাদের গরিবের আইফোন। তো গরিবের আর আইফোন, এর চেয়ে আর কি ভালো হবে বলেন, এটাই হচ্ছে আমাদের আইফোন। তো আজকে ফোনের সাথে কি কি আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনাদের দেখাবো। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের এই ফোনটা কেনা কেমন হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে। এই তো ফোন, ফোনের ফোনের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। ফোনের সাথে হচ্ছে একটা চার্জার আর একটা হেডফোন আর একটা ব্যাক কাভার ছিল। উপরে একটা প্রোটেক্ট ছিল, এটা আমরা লাগাই নেই, পরে লাগাবো। এই যে চার্জার, হেডফোন। তো আজকে এই মোবাইলটাই আমরা কিনছি, গরিবের আইফোন বলে কথা। তা আমাদের গরিবের আইফোন কেনা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।